শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে করেছিলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা, এবং আমরা যেটা করেছিলাম 1.2। 1.2 ছিল বর্গমূল নির্ণয় করা, মানে 1.2 এর 1.2 এর 11 নম্বরের বর্গমূল নির্ণয় করেছিলাম। আমরা আজকে যেগুলো করব সেগুলো 12 নম্বরের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। কি করব? আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। আমাদের প্রথমে যেটা দেয়া আছে সেটি হচ্ছে 7। 7-এর বর্গমূল নির্ণয় করতে হবে, এবং সেটা হবে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। আমরা যদি 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি, তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা দশমিক দিতে হবে, এবং দশমিকের পরে 6টা শূন্য দিতে হবে। 6টা শূন্য নিতে হবে, অতিরিক্ত 6টা শূন্য নিতে হবে। আমরা চিহ্ন নিলাম। এরপরে আমাদের কি করতে হয়? এদিকে একটা ভাগ চিহ্ন দিতে হয়। ভাগ চিহ্ন দেওয়ার পরে দশমিকের পরে প্রত্যেকটা জোড়ার উপরে আমরা দাগ দিব। দাগ দিব, দাগ দিলাম। এরপর আমাদের মূল অঙ্কে প্রবেশ করতে হবে। মূল অঙ্কে প্রবেশ করার পর আমরা আমরা দেখব এখানে কি আছে। আমাদের দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে 7। আমরা জানি 7-এর আগে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে আমাদের 7-এর আগে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে আমরা কত পাই? আমরা পেলাম এখানে 4। পূর্ণ বর্গ সংখ্যা লিখলাম 4। এবং আমরা জানি 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল 2। এই 2 এখানে লিখলাম। 2 লিখে এখন 7 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 3। 3 হয়। তারপর আমাদের কাজ হচ্ছে এই 3-এর বাম পাশে ভাগ চিহ্ন দেয়া। ভাগ চিহ্ন দিয়ে আমরা কি করব? এখন 2-এর দ্বিগুণ করব। 2-এর দ্বিগুণ করলে কত পাই? 2-এর দ্বিগুণ করলে পাই আমরা 4। 4 পেলাম। এরপরে আমাদের কাজ এই দুইটা শূন্য নামানো। দুইটা শূন্য যদি নামাই, তাহলে আমাদের চলে আসে 300। দুইটা শূন্য নামানোর আগে আমাদের দেখতে হবে এখানে দশমিক দেয়া আছে। দশমিক দেয়া থাকলে আমাদের কি করতে হয়? দশমিক দিতে হয়। এখানে দশমিক দিব, 2-এর পরে দশমিক দিব। এই যে 2-এর পরে দশমিক দিব। এরপর আমাদের যে কাজটা, সেটা হচ্ছে দশমিক দেওয়ার পরে আমাদের কাজ হবে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে। এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব। আমরা যদি এখানে 6 লিখি, তাহলে আমরা এখানেও 6 লিখব। 6 লিখব। 6 লেখার পরে এই 46 আর 6 গুণ করলে হয় 6 6 কত? 36। 36 424, 24 27, 200 কত? 76। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বিয়োগ দিতে হবে। বিয়োগ করলে পাবো আমরা 4 2 2 24। এরপরে আমাদের যে কাজটা সেটি হবে এদিকে এদিকে ভাগ চিহ্ন দেয়। ভাগ চিহ্ন দেওয়ার পরে 26-এর দ্বিগুণ করলে হয় 52। কত হয়? 52। 52। এরপর আমাদের কাজ এই শূন্য দুটি নামাতে হবে। দুইটা শূন্য নামালে হয় আমরা এখানে পাই কত? 2400। 2400 নামানোর পরে আমরা এখন এখানে লিখবো কত? 4। 4 লিখলে এখানে আমরা লিখবো 4। এখন 524 আর 4 যদি গুণ করি, তাহলে আমরা পাবো কত? 4 সাড়ে 16। হাতে 1। হাতে 1। 4 দুগুণ 8। হাতে আর কত? 9। তারপর চারপাশে 20। কত পেলাম এখানে? 20। এরপর আমাদের কাজ বিয়োগ দিতে হবে এটা। 4, 9 থেকে 9 গেলে 0। তারপর এখানে আছে কত? 3। এখানে আছে 3। এরপর আমাদের কাজ হবে এই সংখ্যা দুটি নামানো। নামানো নামালাম। এরপরে
এরপর এখানে এই এটার দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে আমরা পাই 4 দুগুণ 8, সদগুণ কত 12, 2 দুগুণ 4, 4 আর একে কত 5। এখন আমরা এখানে যে সংখ্যাটি বসাবো সেটি হবে সেটি হবে 5। 5 বসালাম, এখানে আমরা 5 বসাবো। 5 বসালে আমরা যদি গুণ করি, তাহলে আমরা পাই 5 2 8 5 গুণ 5। পাবো আমরা 2 6 4 2 5। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3 9 7 5। তাহলে আমরা পেলাম এখানে বর্গমূল করার ফলে আমরা পেলাম 2.645। আমরা জানি আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। তাহলে আমরা লিখি আমাদের নির্ণয় বর্গমূল হবে 2.6। আমরা 4-এর বদলে আমরা 5 লিখবো। কেন 5 লিখবো? আমরা জানি এরপরে যদি 5 থেকে 9-এর মধ্যে থাকে তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। কি করতে হয়? 1 যোগ করতে হয়। 5-এর উপরে থাকলে, 5 থেকে 9-এর মধ্যে থাকলে, এই 4-এর পরের সংখ্যা যদি 5 থেকে 9-এর মধ্যে থাকে তাহলে এই 4-এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে কি লিখবো? 2.65। তাহলে উত্তর হবে 2.65। এরপর আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটি হচ্ছে খ নম্বর। খ নম্বরে দেওয়া আছে 23.24 এর বর্গমূল নির্ণয় করতে হবে, এবং সেটা হবে 2 দশমিক স্থান পর্যন্ত। কি করতে হবে? 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। আমরা যদি আমরা যদি লিখি তাহলে আমরা পাবো 23 দশমিক 2 2 4। এবং আমাদের যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তাহলে আমরা দিব 0 দিব 4টা। শূন্য দিব। এখন আমরা ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিয়ে দশমিকের পরে প্রত্যেকটা জোড়ার উপরে দাগ এবং দশমিকের আগে জোড়ার উপরে দাগ। এখন দেখতে হবে 23-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি 16। 16 ষোলো 16 এর বর্গমূল 4। কত হয়? 4 বিয়োগ করলে হয় 7। এখন 4-এর দ্বিগুণ কত হয়? এই 4-এর দ্বিগুণ কত হবে? 4-এর দ্বিগুণ হবে 4-এর দ্বিগুণ 8। 8। এখন আমরা এই দুইটা সংখ্যা নামাবো। 24 নামালাম, 24 নামানোর পরে আমাদের হলো 724। তাহলে 24 নামানোর আগে আমাদের যেহেতু দশমিক আছে তাই আমাদের দশমিক দিতে হবে। দশমিক দেওয়ার পরে এখানে আমরা লিখবো আর। আমরা কত লিখবো? আট। আট লিখলে আমাদের এখানেও আট লিখতে হবে। আট লিখতে হবে। এখন 88 আর 8 যদি গুণ করি তাহলে আমরা পাই 704। বিয়োগ করলে হবে 20। 20। এরপরে আমাদের কাজ হবে এই দুটো শূন্য নামানো। দুটো শূন্য নামানো। আমরা পরে দিকে আবার ভাগ চিহ্ন দিব। 48-এর দ্বিগুণ কত হয়? 48-এর দ্বিগুণ হয় 96। 96। এখন আমাদের এখানে যে সংখ্যাটা লিখবো উম সেটি হবে, আমরা যেটা লিখবো সেটি হবে 2। আমরা যদি 2 লিখি তাহলে এখানেও আমরা 2 লিখবো। 2 লিখলে কত হয়? 1924। 1924। এখন বিয়োগ করলে হবে 6।
সাত, 76। এরপরে আমরা নামাবো দুইটা শূন্য। দুইটা শূন্য নামানোর পরে হলো 7600। এটা যদি গুণ করি তাহলে আমরা পাই, দুই দ্বারা গুণ করলে আমরা পাই 420 থেকে দুই দ্বারা গুণ করলে আমরা পাই 2 × 4, 8 × 16, 4 × 8, 9। তাহলে এখন দেখা যাচ্ছে যদি আমরা এখানে এক বসাই তাহলে 9000 হয়। 9000 বসালে, যেহেতু এখানে 7000 দেওয়া আছে, তাহলে এই 7000 থেকে 9000 বড়, তাহলে কি হবে না, এটা ভাগ করা যাবে না। তাহলে আমাদের এখানে আরেকটা শূন্য বসাতে হবে। এখানে একটা যদি শূন্য বসাই, তাহলে আমরা এখানেও একটা, আমাদের এখানেও একটা শূন্য বসাতে হবে। তারপর আমরা এখানে কি করব, দুইটা শূন্য, আবার দুইটা শূন্য বসাবো। দুইটা শূন্য বসালে আমরা কত পাই, এখানে এখন আমরা দিব 7। এখানেও দিব 7। আমরা যদি গুণ করি, 9 6 4 0 7 গুণ 7 গুণ করলে হয় 67,000। 67,000, সরি 67,000 না, 6,74,000, 74,849, 49 বিয়োগ করলে এখানে একটা সংখ্যা চলে আসবে। এখানে একটা সংখ্যা চলে আসবে এখানে। তাহলে আমাদের যেটা পেলাম, বর্গমূল যেটা পেলাম সেটা হচ্ছে 8 দশমিক, সরি 8 দশমিক না, 4.207। তাহলে আমাদের উত্তর হবে, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তাহলে আমরা লিখবো চার, 4 দশমিক, 4 দশমিক কত, 4.82। এটাই হবে আমাদের নির্ণেয় বর্গমূল। আমাদের এরপরে যে প্রশ্নটি দেওয়া ছিল সেটি হচ্ছে গ নম্বরের 0.036 এর বর্গমূল নির্ণয় করতে হবে। কি করতে হবে, 0.036 এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা যদি এটা লিখি তাহলে 0.036 এটা। আমাদের যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের আরো 3টা শূন্য দিয়ে এগুলো জোড়া করে মিলাতে হবে। এখন আমাদের জোড়া মিলে গেছে, প্রত্যেকটা জোড়ার উপরে দাগ দিব। তারপর ভাগ চিহ্ন দিলাম। এখানে যেহেতু শূন্য আছে, তাহলে শূন্যকে শূন্য দ্বারা ভাগ। তারপর হবে এই 3টাকে নামাতে হবে, 3, 3 নামালাম। এখানে দশমিক দিব, আবার দশমিক দিতে হবে আমাদের। এখন আমাদের 3-এর আগে বর্গমূল হচ্ছে 1, বর্গ হচ্ছে 1, এখানে 1 একে 1। এখন 3 থেকে 1 বিয়োগ করলে 2। তারপর এখানে যদি ভাগ চিহ্ন দিই, তাহলে এখানে 2 একে 2, 2 একে 2, এর 2 এর দ্বিগুণ, সরি 1-এর দ্বিগুণ। তারপরে আমরা এই 60টা নামাবো। আমরা যদি এখন এখানে 8 বসাই, তাহলে এখানেও 8 বসাবো। 8 বসালে হয় 64 এবং 16, 22, 22। বিয়োগ করলে পাবো আমরা, বিয়োগ করলে পাবো 36, 36 পেলাম। এরপরে আবার ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দিয়ে এটা গুণ করবো। 8 আর 2 কত, 36, 36। এখানে এই দুইটা শূন্য নামাবো, দুটো শূন্য নামালাম। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে 9, এখানেও 9 লিখলে আমরা পাবো কত, 9 × 81, 6 × 54, 54 আর আর 8 যোগ করলে হয় 62, 2, 3, তারপরে 3, 27, 27 আর 6 যোগ করলে হয় 33। কত হয়, 33। বিয়োগ করলে হবে 9। তারপর এখানে এসে 9 থেকে বিয়োগ করলে 7, এখানে আছে 5, 5 থেকে বিয়োগ করলে হবে 2।
তাহলে আমরা বর্গমূল করে যেটা পেলাম সেটি হচ্ছে 0.19। যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, তাহলে আমরা পাবো 0.0.19। 1 9 কেন লিখলাম? যেহেতু এখানে তৃতীয় সংখ্যা 9 আছে, তাই হাতের সাথে 1 যোগ হবে। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে 0.19। সুপ্রশিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে 1.2 এর 12 নম্বরের যে প্রশ্নগুলো ছিল এগুলো করলাম। আমাদের ছিল 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা এই 3টা অঙ্ক আজকে করলাম। আমরা পরবর্তী ক্লাসে 13 নম্বরের নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। আশা করি তোমাদের সবার ক্লাসটা ভালো লেগেছে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, যেন পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব এগুলো আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।